হ্যালো এভরিবাডি, এই কমপ্লিট ইনভয়েস জেনারেটর ওয়েব অ্যাপটা আমি 100% এআই ইউজ করে বিল্ড করছি। অ্যান্ড এখানে আমরা এটা হচ্ছে যে আমাদের যে নেটলিফাই ফ্রি ডোমেইন আছে সেখানে আমরা এটা হোস্ট করছি। অ্যান্ড এইখানে অ্যাকাউন্ট অথেন্টিকেশনের নতুন ইউজার যখন আমাদের এই ওয়েব অ্যাপে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটা পুরোপুরিভাবে কাজ করছে। এই জন্য আমরা ফায়ারবেস ডেটাবেস ইউজ করছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই পুরো ওয়েব অ্যাপের ডেমোটা দেখাই। তো এখানে এটা আমাদের ড্যাশবোর্ড ফিচার। অ্যান্ড এই ড্যাশবোর্ডে ইন্টারফেসটা কিছুটা এরকম। এখানে আমরা কতগুলো ইনভয়েসেস ক্রিয়েট করছি সেটা এখানে দেখাবে। অ্যান্ড ওইগুলোর প্রাইসেস, কোনটা পেন্ডিং আছে, কোনটা পেইড হয়ে গেছে, সব ডিটেলস এখানে দেখা যাবে। অ্যান্ড আমরা যদি ইনভয়েসে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে ইনভয়েসগুলো ক্রিয়েট করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা ইনভয়েসগুলো ডাউনলোড করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা ইনভয়েসের সব ডিটেলস এখানে দেখতে পারবো। তো এখন আমরা নতুন একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখি। তো এখানে যদি আমি হচ্ছে যে নিউ ইনভয়েসে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে যে সেন্ডার ডিটেলস প্রথমে আমরা দেখতে পারবো। অ্যান্ড দেন এখানে আমাদের হচ্ছে যে ইনভয়েস আইটেমস। তো এখানে আমি পুরোপুরিভাবে একটা লিখে দেখাই। তো এখানে আমার কোম্পানির নাম এখানে আমি ইউজ করি ফিক্স গ্রো। অ্যান্ড দেন এখানে আমি আমার এই জিমেইলটা ইউজ করি। অ্যান্ড এখানে অ্যাড্রেস আমি ঢাকা বাংলাদেশ লিখে দিই। দেন ফোন নাম্বারটা আমি ইউজ করছি না। অ্যান্ড এখানে ক্লায়েন্ট ডিটেলস, লেটসে আমি এখানে ক্লায়েন্টস, আমার একটা প্রিভিয়াস ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের আমি ডিটেলস এখানে অ্যাড করে দিই। ক্লায়েন্টের ডিটেলস হচ্ছে যে এইটা। অ্যান্ড এই ক্লায়েন্ট হচ্ছে যে কেরালা ইন্ডিয়া থেকে। তো ক্লায়েন্টের ডিটেলস আমি এখানে অ্যাড করে দিই। ফোন নাম্বারটা আমি অ্যাড করছি না, বাট ফোন নাম্বারটা অ্যাড করা যাবে। এখান থেকে ক্লায়েন্টের ইনভয়েস নাম্বার, এটা এই ক্লায়েন্টকে আমার হচ্ছে যে 3 নম্বর ইনভয়েস ছিল, তো আমি এটা ইনভয়েস 3 লিখে দিই। অ্যান্ড ইনভয়েস ডেট অ্যান্ড ইনভয়েস ডিও ডেট আমি এটা হচ্ছে যে একদিনের মতো সময় রাখি, 17th এপ্রিল। দেন এখান থেকে কারেন্সি সিলেক্ট করে এখান থেকে ইনভয়েস আইটেম, তো ওয়েবসাইট আমি ডিজাইন লিখে দিই, ওয়েবসাইট ডিজাইন। অ্যান্ড এখান থেকে কোয়ান্টিটি 1। অ্যান্ড এখানে প্রাইসটা আমি লিখে দিই লেটসে $150। অ্যান্ড ট্যাক্স এখানে 0%। তো এখানে টোটাল যে অ্যামাউন্টটা সেখানে এই $150 অ্যাড হয় না। তো এটা এভাবে যদি অ্যাড না হয় তাহলে আপনার জাস্ট অ্যাড আইটেম এটাতে ক্লিক করবেন, তাইলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। অ্যান্ড এটা এখন আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো করার পরে এখানে আপনারা নোট অ্যান্ড টার্মস এখানে অ্যাড করতে পারবেন। অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো ওগুলো আমি অ্যাড না করে আমি জাস্ট এখানে সেভ ইনভয়েস, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ইনভয়েসটা এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড এই ইনভয়েসটা আমাদের এখানে পেন্ডিং। তো এইখান থেকে আমরা ইনভয়েসটা যদি আমাদের পেইড হয়ে যায় তাহলে আমরা এখান থেকে মার্ক অ্যাজ পেইড এটাতে আমরা ক্লিক করতে পারবো। তো যখন এটা আমাদের হচ্ছে যে পেইড হয়ে যাবে, ক্লায়েন্ট আমাদের পে করে দেবে, তখন আমরা মার্ক অ্যাজ পেইড এটাতে ক্লিক করলে এটা আমাদের পেইড এই স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এখানে ক্লিক করলে আমাদের ইনভয়েসটা আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা যে ডিটেলসগুলো দিয়েছি ওই ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এটা আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে সেন্ড করে দেবেন। অ্যান্ড এইটা আমি 100% এআই ইউজ করে ব্যবহার করছি। অ্যান্ড আমরা এটা নেটলিফাই হোস্ট করছি। অ্যান্ড এখানে আমাদের ফ্রি ডোমেইনটা আছে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্র্যাকটিস করার জন্য এটা করবেন। দ্যাটস আমি এটা নেটলিফাই হোস্ট করছি। অ্যান্ড এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাস্টম ডোমেইনও আপনারা নেটলিফাই কানেক্ট করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি নেটলিফাই এটা ফ্রিতে ইউজ না করে হোস্টিংয়ের বা অন্য কোনো হোস্টিং সার্ভিস ইউজ করতে চান সেটাও করতে পারবেন। পুরো প্রসেসটা 100% সেম হবে। তো এখন যদি আমি এখান থেকে লগ আউট করি তাইলে এটা আমাদের এই ল্যান্ডিং পেজে আনবে। ল্যান্ডিং পেজটা এরকম সিম্পল। আপনার চাইলে এটা যে কোনো টাইমে এটা আপনারা অন্যরকমভাবে বা যে কোনো টাইপের ভাবে এটাকে জাস্ট আপনারা রিডিজাইন করতে পারবেন। এটা পুরো সিম্পল। তো আমি এখান থেকে প্রথমত আবার সাইন ইন করে নিই। যদি সাইন ইনে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের যে জিমেল আছে ওইটা সাইন ইন উইথ গুগল, ওই মেথডে এটা সাইন ইন হয়ে যাবে। তো এটা সাইন ইন হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের যে জিমেইলে যে ডিটেলস সেটা আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এখানে আমরা একটা ডার্ক ফিচারও রাখছি। তো এখানে ক্লিক করলে এটা অটোমেটিক যে ডার্ক ফিচার আছে ওইটাতে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড এই ইনভয়েস জেনারেটরে যদি আমাদের কোনো ফিচার দরকার পড়ে তাহলে আমরা জাস্ট এখানে আমাদের গুগল এআই স্টুডিও, তো এটা বানানোর জন্য আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করছি। তো আপনারা লাভাবেল, আপনারা হচ্ছে যে বোল্ট, আপনারা যে কোনো আপনারা এআই এজেন্ট ইউজ করতে পারবেন। তো আমার যদি এখন নতুন কোনো ফিচার দরকার পড়ে এখানে, তাহলে জাস্ট আমি এখানে এসে আমি ওই ফিচারটা মেনশন করব। অ্যান্ড এই এআই এজেন্টটা আমাদেরকে ওই ফিচারটা আমাদের অ্যাড করে দেবে। অ্যান্ড এটা জাস্ট অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আমাদের কোনো কিছু টগল করতে হবে না। জাস্ট এইখান থেকে ইনভয়েস, এই গুগল এআই স্টুডিও থেকে এখান থেকে পাবলিশ থেকে জাস্ট আমাদের এখানে স্ক্রল করে এখান থেকে গিটহাবে জাস্ট আমাদের এটা আপডেট করতে হবে। আপডেট করলে অটোমেটিক আমাদের জাস্ট এই ডোমেইনে এটা চলে আসবে, আমাদের আর কিচ্ছু করতে হবে না। তো এখন আমরা দেখি। তো এটা করার জন্য আমি পুরোপুরিভাবে একটা নতুন জিমেইল ইউজ করব যাতে আপনাদের সাথে এটা 100% সেম টু সেম থাকে।
তো আমি এখানে আমার একটা নতুন জিমেল আমি এখানে সাইন ইন করে নিয়েছি। আমি আমার এই জিমেল দিয়ে এখন আমরা সব কিছু ক্রিয়েট করব। তো প্রথমত আপনারা এখানে গুগল এআই স্টুডিও লিখবেন, দেন এখান থেকে গুগল এআই স্টুডিও আপনারা জাস্ট এটাতে চলে আসবেন, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন, অ্যান্ড এইখান থেকে আপনারা জাস্ট এটাকে অ্যাড করে দেবেন। অ্যান্ড আপনার যদি ইমেইল এই প্রোডাক্টের আপডেট অ্যান্ড ইনফরমেশন সেগুলো আপনারা পেতে চান তাহলে এটা করবেন। আমার এটা দরকার মনে হয় না, তো আমি জাস্ট এটাকে আনটিক রেখে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দেব, অ্যান্ড এটার ইন্টারফেস আপনাদেরকে এরকম দেখাবে। তো এখান থেকে আমি জাস্ট বিল্ডে ক্লিক করব। বিল্ডে ক্লিক করলে এখান থেকে ইওর অ্যাপস, তো এখানে আমরা আমাদের এই ওয়েব অ্যাপসগুলো আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমি ডিসমিসে ক্লিক করে দিই। তো প্রথমত এখানে আমাদের প্রম্পটটা দিতে হবে। তো আমি এখানে আসি, এখানে যদি আপনারা দেখতে পারবেন আমি এখানে ক্যান্সেল করে দিই, অ্যান্ড আমি টপে চলে যাই। প্রথম যে প্রম্পটটা আমি দিয়েছি ওই প্রথম প্রম্পটে আমি এখান থেকে চলে যাই। তো আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে আমাদের পুরো প্রম্পট। তো এইখান থেকে আমি এই সেম প্রম্পটটা কপি করে নিই। তো এই সেম প্রম্পটটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা জাস্ট ওইখান থেকে কপি করে আপনারা এই সেম প্রম্পটটা পেস্ট করে ট্রাই করতে পারবেন। এই প্রম্পটটা আপনারা ক্রিয়েট করার জন্য আপনারা চ্যাটজিপিটি বা জেমিনি বা ক্লড যে কোনো একটা এআই মডেল ইউজ করবেন। করার পরে এখানে এসে আপনারা জাস্ট এখানে আমি জাস্ট এখানে লিখেছিলাম আই ওয়ান্ট টু বিল্ড আ ওয়েব অ্যাপ ফর ইনভয়েস জেনারেটর, আই ওয়ান্ট অল দ্য ফিচার fully working and 100% functional, and I want a landing page for the invoice generator, and the landing page will be so clean and professional and will be have some animations like Apple websites. তো এটা মেনশন করার পরে আপনারা জাস্ট এখানে আপনারা যদি ইন্টারপ্রেস করেন তাইলে আপনাদেরকে চ্যাটজিপিটি এখানে যে প্রম্পট আছে প্রম্পটটা দিয়ে দিবে। তো আপনারা এই প্রম্পটটা দিলে এটা হচ্ছে যে আপনাদের প্রথম আউটপুটে একটু বেটার রেজাল্ট দেবে। বাট আপনারা এই প্রম্পটটাও দিতে পারবেন গুগল এআই স্টুডিওতে দিলে ওইখানে, বাট ওইখানে আপনাদের বারবার নতুন নতুন আপনাদেরকে মেসেজ দিয়ে আপনাদেরকে ফিচারগুলো অ্যাড করতে হবে। এটা যদি আপনারা দেন তাহলে জাস্ট আপনাদেরকে এটা বিল্ড করবে, বাট অনেকগুলো ফিচার মিস করবে। বাট এটা যদি আপনি চ্যাটজিপিটিকে এখানে দেন, চ্যাটজিপিটি এখানে যে প্রম্পটটা দিবে এই প্রম্পটটা যদি আপনারা কপি পেস্ট করে দেন তাহলে এটার আউটপুটটা একটু বেশি ভালো হয়। এটা আমি অনেকবার করে দেখছি। তো এখান থেকে যে প্রম্পটটা এসেছে এই প্রম্পটটা জাস্ট আপনারা এখান থেকে কপি করে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। তো আমি এই প্রম্পটের জায়গায় আমি যে প্রম্পটটা প্রথমে ইউজ করছিলাম ওইটা ইউজ করি যাতে রেজাল্টটা 100% একটু সিমিলার আসে। বাট আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের প্রম্পটটা জেনারেট করতে হবে। তো এখন আমি এখান থেকে আমার যে প্রম্পটটা কপি করেছি ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই প্রম্পটটা যদি আপনারা দেখেন এখানে প্রথমত এটাকে এক্সপার্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আর ইমেজিন করতে বলছে। দেন এখান থেকে বিল্ড আ কমপ্লিট প্রোডাকশন রেডি ইনভয়েস জেনারেটর ওয়েব অ্যাপ্লিকেশনস উইথ আ মডার্ন ইউআই অ্যান্ড ফুললি ওয়ার্কিং ফিচার। দেন এখানে কী হচ্ছে যে টেক্সট স্ট্যাক ইউজ করতে হবে, যেমন ফ্রন্ট এন্ডের জন্য HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অথবা রিয়েক্ট ইফ প্রেফার্ড। এখানে আমরা সব কিছু মেনশন করে দিয়েছে এআই মডেলটা। অ্যান্ড দেন আমি জাস্ট এখান থেকে যদি বিল্ড কন্ট্রোল এটাতে আমি ক্লিক করি তাহলে তো এখন এই এআই এজেন্টটা আমাদের যে ওয়েব অ্যাপটা আছে এটা বিল্ড করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিজাইন প্রেফারেন্সেস দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে দেখি কয়েকটা ডিজাইন। তো এখানে এই 4-5টা ডিজাইন দিয়েছে, এর মধ্যে থেকে আমার হচ্ছে যে লেটস সে এটা একটু বেশি সুইটেবল লাগছে। তো আমি এখান থেকে প্রথম কার্ডটা এরকম অ্যান্ড দ্বিতীয় কার্ডটা এরকম, তো সেকেন্ডটা আমি চুজ করি, সেকেন্ডটা একটু বেশি ভালো লাগছে। তো এখান থেকে সিলেক্ট দিস ডিজাইন, এই ডিজাইন স্টাইলটা সিলেক্ট করি। লেটার আমরা এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। আমাদের যদি কোনো রেফারেন্স থাকে, আমরা যদি কোনো ফিগমা ফাইল থাকে ওই ডিজাইনটা জাস্ট এখানে আমরা যদি পেস্ট করে দিই অ্যান্ড বলি যে রিক্রিয়েট বাই ফলোয়িং দিস ডিজাইন, তাইলে এটা হচ্ছে 100% সেম ওই ডিজাইন অনুযায়ী বিল্ড করবে। তো আপনারা এখানে এই ফায়ারবেজের ইনেবল অপশনটা দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে ইনেবল ফায়ারবেজ এটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তো এখানে ফায়ারবেজের টার্মস অ্যাকসেপ্ট করছে আর এখানে ফায়ারবেজে ডেটাবেস ক্রিয়েট করবে।
তাইলে এই ফায়ারবেজে ডেটাবেস ক্রিয়েট করা এটা হচ্ছে যে মেইন থিং। এটার জন্য ইউজার সাকসেসফুলি সাইন ইন অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আমাদের ওয়েব অ্যাপে। সো এভরিবাডি, এখানে যে এক্সপেকটেশন ছিল তার থেকে একটু বেশি সময় নিয়েছে অ্যান্ড এটা এই ল্যান্ডিং পেজের ইন্টারফেসটা কিছুটা এরকম বানিয়েছে। তো এখানে জাস্ট একটা লগ ইন ফর্ম ইউজ করছে অ্যান্ড এখানে রেজিস্টার বাটন এখানে অ্যাড করে দিয়েছে। তো ফার্স্ট অফ অল এই ল্যান্ডিং পেজটা আমরা এরকম চাই না, তো আমি এখানে এটা এখন ভালোভাবে মেনশন করে দিই। আই ডোন্ট জাস্ট ওয়ান্ট দ্য ল্যান্ডিং পেজ ফর দ্য লগ ইন অর register options. Create a complete landing page by following AIDF format and use Apple design styles inspiration to build the landing page. তো আমি জাস্ট এটা মেনশন করে দিয়েছি। মেনশন করার পরে আমি এখন এখানে যদি এন্টার প্রেস করে দিই তাইলে এটা ল্যান্ডিং পেজটা এখন আবার পুরোপুরিভাবে আমি যেভাবে মেনশন করছি সেটা ফলো করে এখন এটা ল্যান্ডিং পেজটা বিল্ড করবে। অ্যান্ড ওইখানে আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনস অবভিয়াসলি থাকবেই। তো এখানে আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে যে এই প্রম্পটটা দেওয়ার পরে এটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটা বিল্ড করছে। অ্যান্ড এখানে ল্যান্ডিং পেজটা এটা দেখতে খুবই সিম্পল অ্যান্ড প্রফেশনাল দেখাচ্ছে। তো এখন এখানে যদি আপনাদের আরও কোনো মডিফিকেশনস দরকার হয় তাহলে আপনারা জাস্ট এখানে মেনশন করবেন। মেনশন করলে এটা সাথে সাথে আপনাদেরকে বেল করে দেবে। অ্যান্ড এখন আর প্রথমবারের মতো অত বেশি সময় নেবে না এটা। তো এখন যদি আমরা এখান থেকে ট্রাই ইনভয়েসলি ফ্রি এটাতে ক্লিক করি তাহলে আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটনটা চলে আসছে এখানে। এখান থেকে রেজিস্টার আমি ক্লিক করি। ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল এই অপশন আমি ক্লিক করে দেখি। তো এটাতে পপ আপ এখানে ফায়ারবেজ এরর দেখাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা সলভ করব। এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। তো প্রথমত আমাদের এই লেটসে আমাদের ওয়েব অ্যাপটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের হচ্ছে যে পাবলিক ডোমেইনে আমাদের হচ্ছে যে এটা পাবলিশ করতে হবে। তো এখন যদি আমরা এখানে পাবলিশে ক্লিক করি তাহলে এখানে যদি আমাদের এই গুগল এআই স্টুডিওর যে ফিচারটা আছে এই ফিচারটা ইউজ করে যদি আমরা পাবলিশ করতে চাই এখানে তাহলে আমাদের ক্লাউড একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এটা আমি করছি না, আর এটা হচ্ছে যে বেস্ট ওয়েও না। এটা করার সময় আপনাদের ক্রেডিট কার্ডের ডিটেলস অ্যাড করতে হবে অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো এই জন্য আমরা এখানে গিটহাব ইউজ করব। গিটহাবে আমরা রেপো ক্রিয়েট করে আমরা হচ্ছে যে ফ্রিতে নেটলিফাই আছে সেখানে আমরা হচ্ছে যে আমাদের এই ওয়েব অ্যাপটা আমরা হোস্ট করব। তো প্রথমত আপনারা নতুন একটা ট্যাব নিয়ে এখানে গিটহাব লিখবেন। গিটহাব লেখার পরে এখান থেকে গিটহাবের লগ ইন যে বাটনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউ, আচ্ছা গিটহাবের লগ ইনে না এসে আপনারা github.com এখানে আসেন, আসার পরে সাইন আপে ক্লিক করেন। তো এখান থেকে সাইন আপ অ্যান্ড এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড এখান থেকে আমি আমার এই জিমেলটা সিলেক্ট করে দেব। কন্টিনিউ ক্লিক করব অ্যান্ড এখানে আমি জাস্ট হচ্ছে আমার ইমেলটা এখানে, আর আমি এখানে ইউজার নেমটা দিব লেটস ফিক্স গ্রো। এটা অ্যাভেলেবেল আছে কিনা আমরা দেখিনি। তো এটা অ্যাভেলেবেল আছে। তো এখানে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিই অ্যান্ড আমাদের গিটহাব অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে রিপোজিটরিজ এটাতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের কোনো রেপো ক্রিয়েট করা নাই। তো এখন আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে গিটহাব অপশনটা দেখতে পারবেন। আর এই গিটহাব অপশনে ক্লিক করে এখানে আপনাদের সাইন ইন টু গিটহাব টু কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট গিটহাব অ্যাকাউন্টের সাথে এটাকে আমাদের সিঙ্ক করতে হবে। তো এখান থেকে অল রিপোজিটরি এটাতে সিলেক্ট করে ইনস্টল অ্যান্ড অথরাইজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আমাদের এটা অথরাইজ হয়ে গেল গিটহাবের সাথে। এখন আমরা এই প্রজেক্টের নাম দেব। তো এই প্রজেক্টের নাম আমি ফ্রি ইনভয়েস জেনারেটর এটা লিখি। তো জেনারেট ইনভয়েস ফর ফ্রি ফর লাইফ এটা আমরা জাস্ট ডিসক্রিপশানটা দিয়ে আমরা ভিজিবিলিটি পাবলিক করে দিই। আর যদি আপনারা এটা পাবলিক রেপো করতে চান, যে কেউ আপনার এখান থেকে এই রেপোটা ক্লোন করতে পারবে, তাহলে আপনারা এটা পাবলিক রেখে দেবেন। তো আমি এটাকে প্রাইভেট রেখে দিই। প্রাইভেট রেখে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট গিটহাব রিপোজিটরি এটাতে ক্লিক করব।
ক্লিক করলে এটা কয়েক সেকেন্ড সময় নেবে, সময় নিয়ে এটা জাস্ট আমাদের গিটহাবে আমাদের যে কোডটা আছে কোড সবগুলো গিটহাবে আমাদের ট্রান্সফার করে দেবে। তো এখন এখান থেকে এই বাটনে ক্লিক করবেন আপনারা, ক্লিক করলে এই কোডগুলো সব গিটহাবে ট্রান্সফার হয়ে যাবে। তো এটা ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পরে রিপোজিটরিজ, এখানে জাস্ট আমি যদি পেজটাকে রিলোড দিই, এখানে দেখতে পারবেন ফ্রি ইনভয়েস জেনারেটর আমাদের এই রিপোজিটরিটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের হচ্ছে যে লাইভ সার্ভারে হোস্ট করার জন্য আমাদের নেটলিফাই ইউজ করতে হবে। তো নেটলিফাই এটা একটা হোস্টিং সার্ভারের মতোই, বাট এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এটা প্রিমিয়াম প্ল্যানও আছে, বাট ফ্রি প্ল্যানও আছে। ফ্রি প্ল্যানে আমরা অনেকগুলো ওয়েবসাইট, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করতে পারবো এখানে। আর আপনারা যদি কেউ হোস্টিংয়ের ইউজ করতে চান তাহলে তার প্রসেসটা সেমই হবে। আপনার জাস্ট হোস্টিংয়ের ড্যাশবোর্ড হোস্টিংটা পারচেস করার পরে হোস্টিংয়ের ড্যাশবোর্ডে যাবেন, দেন ওইখানে ওয়েবসাইট ট্রান্সফার করার প্রসেসটা সেমই থাকবে, ওয়েবসাইট ডিপ্লয় করার প্রসেসটা সেমই থাকবে। তো আমি এখানে জাস্ট নেটলিফাই এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন আপনারা। তো এগুলো সব লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখানে ক্লিক করে এখানে জাস্ট এসে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমি এখানে সাইন আপ উইথ গুগল এটাতে আবার ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে কন্টিনিউ আমি ক্লিক করব। অ্যান্ড আমাদের নেটলিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিই। তো আমি আমার ফার্স্ট নাম অজয়, দেন এখান থেকে কুমার দিয়ে দিই, এখান থেকে পার্সোনাল অ্যান্ড এখান থেকে অ্যাডভান্স এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে ওয়েব অ্যাপ আমি এখানে হোস্ট করব অ্যান্ড এখান থেকে আমি জুনিয়র ওয়েব ডেভেলপার এটাতে আমি ক্লিক করে এখান থেকে আমি জাস্ট ইউটিউব থেকে, তো এখান থেকে সামওয়ান এলস এখানে আমি ক্লিক করে এখান থেকে রাইট ইউর প্রজেক্ট নেম। তো এই প্রজেক্টের নাম হবে ফ্রি ইনভয়েস জেনারেটর। তো দেন আমি এখান থেকে ওইখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখন এখান থেকে ইম্পোর্ট গিট রিপোজিটরি এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক আবার গিটহাবের যে পপ আপ আছে ওই পপ আপটা এখানে আনবে অ্যান্ড এখান থেকে অথরাইজ নেটলিফাই এটাতে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে অল রিপোজিটরিজ এটাতে আমরা ক্লিক করব। অনলি সিলেক্ট রিপোজিটরিজ আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যে রিপোজিটরিটা সিলেক্ট করব ওইটা আমাদের এখানে আসবে। বাট পরবর্তীতে আপনারা আরও মাল্টিপল আপনাদের রিপোজিটরি আপনারা নেটলিফাই হোস্ট করতে চান, তো ওই জন্য আপনারা অল রিপোজিটরিজ এটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। করার পরে এখানে দেখতে পারবেন আমাদের এই রিপোজিটরিটা এখানে এসেছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে ডিপ্লয় ফ্রি ইনভয়েস জেনারেটর টু নেটলিফাই এটাতে আমরা জাস্ট ক্লিক করব অ্যান্ড এটা জাস্ট কয়েক সেকেন্ড নেবে, হার্ডলি এখান থেকে 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার মধ্যে এটাকে জাস্ট আমাদের ডিপ্লয় করে দেবে। এটা খুবই ফাস্ট অ্যান্ড এখানে যদি আপনার ইউজাররা ভিজিট করে তাহলে এটা হচ্ছে যে সময় নেবে না, এটা খুবই ফাস্ট, এটা ফ্রি বাট খুবই ফাস্ট। আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি অ্যান্ড ডেফিনেটলি আই লাইক ইট। তো এটা হচ্ছে যে কমপ্লিট করা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ওপেন প্রোডাকশন ডিপ্লয় এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা ডামি যে ইউআরএলটা আছে ইউআরএল আছে অ্যান্ড এখানে আমাদের ওয়েব অ্যাপটা আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, এখান থেকে প্রথমত আমরা প্রজেক্ট কনফিগারেশনস এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জ প্রজেক্ট নেম, তো এখান থেকে এই নামটা আমরা প্রথমত চেঞ্জ করি। এখানে আমি লিখে দিই ইনভয়েসলি, এটা দেখি অ্যাভেলেবেল আছে কি না। এটা অ্যাভেলেবেল আছে নাকি একটু দেখে নিই। তো এই নেমটা এখানে অ্যাভেলেবেল নাই। তো ইনভয়েসলি আমরা এখানে লিখি ফ্রি ইনভয়েস ডট নেটলিফাই, এটা আমরা জাস্ট রেখে দিই। এটা মেবি আচ্ছা এটা অ্যাভেলেবেল নাই, তো আমরা ইর জায়গায় ডাবলই আমরা এখানে ইউজ করি। করার পরে এখানে আমি জাস্ট সেভে ক্লিক করলে এটা এবার মেবি সেভ হয়ে যাবে আমাদের। তো এখন এখানে আমি জাস্ট ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছি, এটা প্রবলেম। তো এখন আমরা জাস্ট আবার এখানে গুগল এআই স্টুডিও এখানে আসবো। এখানে আসার পরে I publish the site, I publish the web app on GitHub and then I deploy the Git repo on Netlify
but it's showing blank screen. Fix the problem. তো এখানে প্রবলেমটা আমি মেনশন করে আমি জাস্ট এন্টার প্রেস করে দিয়েছি। এটা কয়েক সেকেন্ড সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের এই প্রবলেমটা ফিক্স করে দেবে। এটা আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি, এটা খুব ইজি। তো প্রবলেমটা এখানে মেনশন করার পরে এখানে আমাদেরকে কি ফিক্সেস এখানে কিছু মেনশন করছে। তো you can now securely provide your Firebase credentials in the Netlify dashboard using environment variables. এখানে হচ্ছে যে এখন এই প্রবলেমটা ফেস করার জন্য এরা বলছে যে এটা এখন আমাদের যে ডেটাবেজের এই কয়েকটা ইনফরমেশন আমাদের হচ্ছে যে নেটলিফাই এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে। বাট এটা না করে এই প্রবলেমটা সলভ করা যায়। বাট প্রথমত আমরা দেখি যে প্রবলেমটা এখন কোন অবস্থায় আছে। তো এখান থেকে আমি জাস্ট আবার এখান থেকে গিটহাব এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট এখানে কমিট অল চেঞ্জেস করে দিই। তো এটা করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যদি ডিপ্লয় অপশানে আসি, এখানে অটোমেটিক্যালি এই হচ্ছে যে আমরা আপডেট করছি আমাদের হচ্ছে যে গুগল এআই স্টুডিওতে, ওইটা অটোমেটিক এখানে হচ্ছে যে ডিপ্লয় হওয়া স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এটার জন্য আপনাদের এই নেটলিফাই এটা ওপেন করেও রাখতে হবে না। এটা যদি আপনারা ক্লোজ করেও রাখেন তাও অটোমেটিক্যালি জাস্ট আপনারা যখন গিটহাবে এটা পাবলিশ করবেন তখন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে এটা পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমি আমাদের ইউআরএলটা দেখি, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসটা আমাদের অ্যাড করার দরকারই পড়েনি। তারপরেও এটা আমাদের ফুললি ঠিকঠাকভাবে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনের যে প্রবলেমটা আছে ওটা সলভ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি এর আগেরবারও এই প্রবলেমটা ফেস করছিলাম, তখন আমি এদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই প্রবলেমটা কেন হয়েছিল। তো এই প্রবলেমটা হওয়ার রিজন ছিল যে হচ্ছে যে এই প্রবলেমটা সলভ হলো এভাবে যে এই ইনফরমেশনগুলো যদি না পায় তাইলে এটা হচ্ছে যে কী করবে, তাইলে এটা আমাদের যে ডেটাবেজের যে আইডিটা আছে ওই আইডিটা এখানে এরা নিবে। আমাদের ডেটাবেজের জন্য এটা একটা স্পেসিফিক ফাইল ক্রিয়েট করা আছে। তো এই আইডিটা নিয়ে তারপর এটা অটোমেটিক্যালি জাস্ট এখানে ফেস করে নিচ্ছে। অ্যান্ড এই জন্য আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল উইদাউট অ্যাডিং ভেরিয়েবলস। আর ওই ভেরিয়েবলসগুলো যদি আমাদের অ্যাড করার দরকার পড়তো তাহলে আমাদের প্রজেক্ট কনফিগারেশনস এখানে আসতে হইতো। এখানে আসার পরে আমাদের জাস্ট এখানে আসার পরে আমাদের এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে আমাদের ক্লিক করতে হইতো। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড আ ভেরিয়েবলস এটাতে আমাদের ক্লিক করতে হইতো। ক্লিক করার পরে আমাদের যে এখানে যে কয়েকটা কি অ্যাড করতে বলছে, কিগুলো আমাদের অ্যাড করতে হইতো। এই কিগুলোর ভ্যালু আমরা কোথায় পাইতাম? এই কিগুলোর ভ্যালু আমরা হচ্ছে যে আমরা ফায়ারবেজে পাইতাম। ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। বাট প্রথমত আমরা এখানে দেখি যে এখানে আমরা হচ্ছে এখন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করতে পারি কি না। তো এখানে আমি কন্টিনিউ রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করি। তো এখান থেকে ফায়ারবেজ ইজ নট কনফিগার্ড, প্লিজ অ্যাড ইউর ফায়ারবেজ ক্রেডেনশিয়াল। তো এই প্রবলেমটা এখানে শো করছে। তো এখন এটা সলভ করার জন্য আমাদেরকে ফায়ারবেজে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে ফায়ারবেজ কনসোল লিখে আমি এন্টার করব। করার পরে এখান থেকে ফায়ারবেজ এটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখান থেকে গো টু কনসোল এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এই যে ডেটাবেসটা আছে এটা অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে থাকবে। তো এখন আমি এই ডেটাবেজে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে ওয়ান অ্যাপ, তো আমাদের এটা হচ্ছে আমাদের এই ওয়েব অ্যাপটা। তো এখন এখান থেকে আমরা সেটিং এটাতে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে জেনারেল সেটিং এটাতে আমরা ক্লিক করব। প্রথমত এখানে আমরা এটাকে রিরাইট করি প্রজেক্টের নেম। এটা হচ্ছে আমাদের ফ্রি ইনভয়েস জেনারেটর। তো আমাদের মাল্টিপল ওয়েব অ্যাপের জন্য মাল্টিপল প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড এটা আইডেন্টিফাই করার জন্য আপনারা এখানে প্রজেক্টের নাম ইউজ করবেন, তাইলে এটা আপনাদের জন্য অনেক ইজি হবে আইডেন্টিফাই করার জন্য। তো এখন এখান থেকে আপনাদের এখানে যে কিগুলো অ্যাড করতে বলে কিগুলো যদি আপনাদের অ্যাড করার দরকার পড়ে, তো এই কিগুলোর ভ্যালু আপনারা এখানে পেয়ে যাবেন। ফায়ারবেজে আসার পরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে ওয়েব অ্যাপস, অ্যান্ড এখানে আপনারা এপিআই কি, অথ, ডোমেইন অ্যান্ড সবগুলো যে কি যে দরকার সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন আমাদের প্রবলেমটা সলভ করার জন্যে এখন হচ্ছে যে এখানে আসার পরে এখন এখান থেকে আমাদের সিকিউরিটি থেকে আমরা অথেন্টিকেশন সেটাতে ক্লিক করব। অথেন্টিকেশনে ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা হচ্ছে যে সেটিংস এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে অথরাইজড ডোমেইনস এটাতে ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে আমাদের যে ডোমেইনটা আছে নেটলিফাইয়ের ডোমেইনটা, এই ডোমেইনটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে অ্যাড ডোমেইন, এখানে আসার পরে ডোমেইনটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব।
তো অ্যাডে ক্লিক করার পরে এখন আমরা এখানে আরেকবার রিলোড দিই পেজটা। তো পেজটা রিলোড দেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করি, এখন আমরা রেজিস্টারে ক্লিক করি, এখন আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এটা দেখি। তো এখান থেকে ফায়ারবেজ ইজ নট কনফিগার্ড, প্লিজ অ্যাড ইউর ফায়ারবেজ ক্রেডেনশিয়াল। তো এখন আমি জাস্ট এখানে মেনশন করি আই অ্যাডেড দ্য নেটলিফাই domain to the Firebase authorized domain options. Still I am getting this error message while creating an account. Fix the problem, and if I need to do anything then please tell me. তো আমি এটা লিখে আমি জাস্ট এর আমি সেন্ড করে দিলাম। তো এখন এই এজেন্টটা যদি এই ফিক্স করতে পারে তাহলে ফিক্স করলো, আর যদি না পারে তাহলে আমাদের কি করতে হবে সেটা এখন আমাদের এখানে ডিটেইলে বলে দেবে। তো এইখানে হচ্ছে যে আমাদের এই এজেন্টটা আমাদেরকে বলতেছে যে আমাদের নেটলিফাই এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসগুলো আমাদের অ্যাড করতে হবে। ওকে, তারপরেও আমরা এখান থেকে আরেকবার পাবলিশ থেকে আমরা গিটহাবে এটাকে পাবলিশ করে নিই, তারপরে দেখি এখানে প্রবলেমটা এখনও থাকে কি থাকে না। তো এর আগের বার আমি যে ওয়েব অ্যাপটা বানিয়েছিলাম, এই সেম ওয়েব অ্যাপটা বানিয়েছিলাম, তো ওই সময় আমাদেরকে কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আমাদের অ্যাড করতে হয়েছিল না, স্টিল এটা সাকসেসফুলি কাজ করছিল। তো সেটা আমরা দেখি, যদি ওইটা না হয় তাহলে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আমরা অ্যাড করব। তো আমি এখান থেকে রিলোড দিই, বাট এখানে আমরা ডিপ্লয়ে আসি, ডিপ্লয়টা কমপ্লিট হয়ে গেছে কিনা। তো এটা বিল্ডিং হচ্ছে আর ডিপ্লয় পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই। আপলোডেড প্রসেস অ্যান্ড পাবলিশ আমাদের ডিপ্লয়টা হয়ে গেছে পুরোপুরিভাবে। তো আমরা এখন এখানে আবার এখানে আমরা আসি, তো আসার পরে এখান থেকে ট্রাই এটাতে ক্লিক করি। তো এখান থেকে ফায়ারবেজ ইজ নট কনফিগার্ড, প্লিজ অ্যাড ইউর ভাইড ফায়ারবেজ এনভায়রনমেন্ট ভেরিয়েবলস টু নেটলিফাই ড্যাশবোর্ড, এখানে মেনশন করে দিচ্ছে। তো আমরা এবার একটু এখানে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলসগুলো আমরা এখানে অ্যাড করিনি। তো এখান থেকে প্রজেক্ট কনফিগারেশনস অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমাদের অ্যাড করতে হবে এখানে আমাদের প্রজেক্ট এপিআই কেস, এখান থেকে অথ ডোমেইন অ্যান্ড দেন আমাদের এই কয়েকটা অপশনস অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি প্রথমত এটা কপি করে নিই। কপি করার পরে এখান থেকে এটা আমাদের ফায়ারবেজ আমাদের নেটলিফায়ার ড্যাশবোর্ডে এটা, তো আমরা এটাকে এখানে নিই অ্যান্ড ফায়ারবেজটাকে আমরা এখানে আনি অ্যান্ড এখান থেকে অ্যাড আ ভেরিয়েবলস, অ্যাড আ সিঙ্গেল ভেরিয়েবলস। তো এখান থেকে আমাদের কিটা হচ্ছে যে এইটা, অ্যান্ড এখানে আমাদের যে ভ্যালু, এখানে আমরা এই ভ্যালুটা আমরা এখানে পেস্ট করব। তো এখানে আমাদের ফায়ারবেজে আসি, ফায়ারবেজে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে যে এই প্রজেক্ট ওভারভিউ এটাতে আসব। এটাতে আসার পরে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা এই ওয়েব অ্যাপের এই সেটিংয়ে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পারবো এপিআই কি। তো এখান থেকে জাস্ট আমরা এপিআই কিটা এই কোটেশন পর্যন্ত আমরা কপি করে এখান থেকে আমরা আসবো। আসার পরে এখানে আমরা এপিআই কিটা এখানে পেস্ট করে দেব। করার পরে ক্রিয়েট ভেরিয়েবলস এখানে আমরা এটা অ্যাড করছি। তো এখন আমাদের এই সেকেন্ড এই কিটা অ্যাড করতে হবে। তো এখন এখান থেকে অ্যাড আ ভেরিয়েবলস, অ্যাড আ সিঙ্গেল ভেরিয়েবলস, দেন আমরা এটাকে কিটা পেস্ট করি অ্যান্ড এটা অথ ডোমেইন। তো এখান থেকে অথ ডোমেইন এটা আমরা এখান থেকে কপি করলাম অ্যান্ড সেমভাবে এটাকে আমরা এখানে পেস্ট করি। পেস্ট করার পরে ক্রিয়েট ভেরিয়েবলস, দেন এখান থেকে আমরা এর পরেরটা কপি করি। কপি করার পরে আমি জাস্ট এখানে ভ্যালুটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে আমি এখান থেকে ক্রিয়েট ভেরিয়েবলস এটাতে আমি ক্লিক করে দেবো। তো আমরা হচ্ছে যে এখানে সবগুলো ভেরিয়েবল সাকসেসফুলি ক্রিয়েট করছি। এখন আমরা এখানে এসে আমি রিলোড দিই পেজটা, দেখি এখন আমরা এই প্রবলেমটা ফেস করি কি করি না। তো এখানে হচ্ছে যে আমি রেজিস্টারে ক্লিক করি, করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করি। তো আমরা এখনও এই এরর মেসেজটা দেখতেছি। তো এখন আমরা এই এরর মেসেজটা কপি করি। কপি করার পরে এখানে আমি হচ্ছে যে এখানে লিখি যে I have added all the fix the issue। তো এখন এটা লিখে আমরা এখানে এটাকে সেন্ড করে দিই। তো এখন দেখি এই এজেন্টটা কি বলে। তো এরকম প্রবলেম আপনারা মাঝে মাঝে ফেস করবেন, বাট এটা সলভ হয়ে যাবে। জাস্ট কয়েকবার আপনাদের ট্রাই অ্যান্ড টেস্ট করতে হবে, করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
তো এখানে প্রবলেমটা মেনশন করার পরে এটা হচ্ছে যে আমাদেরকে আউটপুটটা দিয়েছেন, এখানে আমাদের বলছে যে ট্রিগার আ নিউ ডিপ্লয়। তো এখন এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে গিটহাব সিলেক্ট করে এখান থেকে আমরা অল দ্য কমিট চেঞ্জেস ক্লিক করে দিই। তো এখান থেকে কমিট অল চেঞ্জেস এখানে ক্লিক করি, ডিপ্লয় অপশনে আসি, আসার পরে এখানে দেখতে পারবেন এটা বিল্ডিং হচ্ছে অ্যান্ড এখানে এটা অটোমেটিক হয়ে যাবে। এখানে ট্রিগার ডিপ্লয় এই ফিচার অ্যাড করা আছে, তো এটা অটোমেটিক্যালি ট্রিগার করবে যখনই কোনো নতুন ডেটা অ্যাড হবে আমাদের গিট রিপোজিটরিতে, ওইটা অটোমেটিক্যালি এখানে ট্রিগার্ড হয়ে পাবলিশড হয়ে যাবে। তো এখন আমরা লিঙ্কটা আবার ওপেন করি, করার পরে এখন আমরা আবার এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে রেজিস্টার এটাতে ক্লিক করি, কন্টিনিউ উইথ গুগল। অ্যান্ড এইবার আমরা নতুন একটা প্রবলেম দেখতে পাচ্ছি, ফায়ারবেস এরর অথ এপিআই কি নট ভ্যালিড, প্লিজ প্রেস আ ভ্যালিড এপিআই কি। তো এখন এখানে আসে, এখানে আসার পরে এখানে আবার আমরা মেনশন করি নাও আই অ্যাম গেটিং দিস। ওকে এভরিবাডি, তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যে কিগুলো আছে, আমরা এই ডাবল কোটেশন যে আছে কোটেশনগুলো আমরা ইউজ করছি, তো কোটেশনগুলো আমাদের ইউজ করার দরকার নাই। তো এই কোটেশনগুলো ইউজ করছি দেখে আমাদের এররটা দেখাচ্ছে। তো এখন আমরা এখানে আবার আসি নেটলিফাই আসার পরে এখান থেকে আমরা এখন সব কিছু আমরা আবার চেঞ্জ করি। তো প্রথমত আমি এখান থেকে ভ্যালুটা কপি করে নিই অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে প্রথমত ফায়ারবেস এপিআই কি, তো এখানে আমরা ফায়ারবেস এপিআই কি, এখান থেকে অপশনস, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আছে এটাকে আমরা ডিলিট করে আমরা আমাদের এই নতুন ভ্যালুটা আমরা এখান থেকে বসায় দিব। তো এখানে আপনাদের যে ডবল কোটেশনটা আছে, কোটেশন ইউজ না করে আপনারা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত ইউজ করবেন। তো এখানে আমি বাকিগুলো সেমভাবে আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করার পরে এখানে আমাদের এখন আমি জাস্ট আবার নতুন করে ওপেন করি, টোটালটা ওপেন করি, করার পরে আমি এখান থেকে বাটনে ক্লিক করি অ্যান্ড এই টাইমে আমি আরেকবার ট্রাই করি রেজিস্টার অ্যান্ড এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। অ্যান্ড এই স্টিল আমরা এই প্রবলেমটা ফেস করছি। তো এখন আমি আরেকটা জিনিস আমি চেক করে দেখি, এখানে 2 projects on my Firebase console, can you tell me which project you created for this web app? তো এখানে দেখি আমাদের এখানে ফায়ারবেজে আমরা এখানে প্রথমে আসি, তো এখানে আমাদের দুইটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো এখন এর মধ্যে থেকে মেবি আমরা অন্য প্রজেক্টে যে আইডিগুলো আছে আমরা ওইগুলো অ্যাড করছি, এটা প্রবলেম হতে পারে। তো একটু দেখি এখানে হচ্ছে যে আমাদের প্রজেক্ট আইডিটা কোনটা। দিস প্রজেক্ট আই ক্রিয়েটেড ফর দিস অ্যাপ্লিকেশন ইজ নট one of the two you see in your personal Firebase consoles. When I set up Firebase for your environment, I created a temporary internal file to make the app work immediately in the preview window. তো এখানে আমাদের প্রজেক্ট আইডি এটা আমাদের ইউজ করতে বলতেছে। তো এখান থেকে আমরা দেখি বিফ, আচ্ছা এটাকে কপি করে নিই, কপি করার পরে আমরা এখান থেকে ফায়ারবেজে আসি, ফায়ারবেজে আসার পরে এটা আমরা একটু দেখে নিই। তো এখান থেকে B5, তো এই আইডিটা আমাদেরকে ইউজ করতে বলতেছে, এখান থেকে বাকি সব আমরা ঠিক সেমভাবে ইউজ করছি। তো এখন আরেকটা জিনিস আমরা করে দেখি, এখানে আমাদের আরেকটা জিনিস করতে বলতেছে, ওইটা হচ্ছে যে অথেন্টিকেশন থেকে এই অপশনটা আমাদের এনাবেল করতে বলতেছে। ফায়ারবেজে আসার পরে এখান থেকে আমরা সেটিংস প্রথমত, তো এখান থেকে আমাদের সাইন ইন মেথডস, এখান থেকে অ্যাড নিউ প্রোভাইডার, এটাতে আমাদের ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্রোভাইডার, দেন email/password are enabled, email/password এটাকে আমাদের এনেবল করতে হবে অ্যান্ড ইমেইলিং পাসওয়ার্ডলেস সাইন ইন, এটাকে আমরা এনেবল করে দিই। করার পরে এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে এখন আমরা আরেকবার আমাদের এটাতে আসি, এটাতে আসার পরে আমরা এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন এখান থেকে ট্রাই ইনভয়েস রেজিস্টার, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করি। স্টিল আমরা এই প্রবলেমটা ফেস করতেছি। তো ওকে এভরিবাডি, লাস্ট আরেকবার আমরা ট্রাই করে দেখি এটা। তো এখন আমি এখানে কি করি, এখান থেকে আমি প্রথমত হচ্ছে যে
এখান থেকে যতগুলো আমরা ভেরিয়েবলস এখানে আমরা অ্যাড করেছিলাম আমি সবগুলোকে ডিলিট করে দেব। অপশন থেকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা এখান থেকে যে প্রজেক্টটা ইউজ করতেছি এখানে, তো এখান থেকে আমাদের এই যে প্রজেক্টটা আছে, তো এখান থেকে আমি আবার সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করে জেনারেলে ক্লিক করলে আমাদের এটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ দিস অ্যাপ, এখান থেকে আমরা সব টিক মার্ক দিয়ে এটাকে আমরা এই অ্যাপটাকে রিমুভ করে দিই। তো এটা আমাদের স্টিল এখানে আছে, এটা মেবি রিমুভ হইতে আমাদের 30 ডেজ সময় লাগবে। না, এটা অলরেডি রিমুভ হয়ে গেছে, এনে জাস্ট প্রজেক্টটা আমাদের শো করছে তাই। বাট এখন আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, অ্যান্ড এখান থেকে আমরা প্রজেক্টের নাম দিই নিউ। আচ্ছা, এখানে আমরা ইনভয়েসলি আমরা এটা লিখে আমরা প্রজেক্টটা সেভ করি। করার পরে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে এনেবল জেমিনা এটাকে আমরা অফ করে দিই আপাতত, অ্যান্ড এটাকে আমরা কন্টিনিউ ক্লিক করি। করার পরে এখান থেকে আমরা অ্যানালিটিক্স লোকেশনটা আমরা ইউনাইটেড স্টেট এটাতে রেখে দিই আপাতত, অ্যান্ড এখন আমরা ক্রিয়েট প্রজেক্ট এটাতে আমি ক্লিক করে দিই। অ্যান্ড এখানে এসে আমরা এখানে মেনশন করি স্টিল আই অ্যাম গেটিং দিস এরর মেসেজ। তো এটা আমরা মেনশন করে দিলাম যে আমরা কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ইউজ করতে চাচ্ছি না। অ্যান্ড এখন আমি এখানে মেনশন করি অ্যান্ড আই ডিলিট দ্য প্রিভিয়াস প্রজেক্টস অ্যান্ড ডেটাবেস অ্যাজ ওয়েল। এখন এখান থেকে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা আমাদের যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, এখন এইখান থেকে সেটিংয়ে আমরা ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পরে জেনারেল, তো এটা আমাদের প্রজেক্ট আইডি। তো এই প্রজেক্ট আইডিটা আমরা এখান থেকে কপি করি। কপি করার পরে অ্যান্ড আই ডিলিট দ্য প্রিভিয়াস প্রজেক্ট অ্যান্ড ডেটাবেস অ্যাজ ওয়েলস। আই ক্রিয়েট আ নিউ প্রজেক্ট অন মাই ফায়ারবেস কনসোল। This is my project ID, and this is my project number. Now connect this web app database to this current project ID that I shared with you, and then I will only add my Netlify domain to the authorized domain section, and all the feature and the sign up with Google feature should work, and users should easily create their account and use my web app. তো আমি এটা সব কিছু ভালোভাবে মেনশন করে দিয়েছি। মেনশন করার পরে এখন আমি এটাকে এন্টার প্রেস করে দিই। তো এটা আমি লাস্ট ট্রাই করতেছি এটাতে। তো এটা যদি ওয়ার্ক করে তাইলে আই হোপ এবার ওয়ার্ক করার কথা, যদি ওয়ার্ক না করে তারপর দেখি এখানে কি আসে। তো আমার যতটুকু মনে হয় আমরা এখান থেকে যে ফায়ারবেসে যে প্রজেক্টটা আমরা ইউজ করছি ওই প্রজেক্টটা মেবি আমার অন্য কোনো প্রিভিয়াস প্রজেক্ট ছিল, ওইটার মেবি ওইটা মেবি এই রিলেটেড কিছু প্রবলেম হবে। আদারওয়াইজ আমি আজকে অনেকগুলো ওয়েব অ্যাপ বিল্ড করছি যেগুলোতে এই প্রবলেমটা আমি কোনোটাতে ফেস করি নাই। তো দেখি আরেকবার কি হয় এখানে। তো এখানে আমাদের এখানে ফায়ারবেস এনেবল করতে বলতেছে, তো এখান থেকে আমি ফায়ারবেসটা এনেবল করে দিই।
তো ফায়ারবেস টার্মসটা অ্যাকসেপ্ট করছে। এখন এখানে এটা হচ্ছে যে পুরো সব কিছু দেখতেছে। দেখার পরে এখানে দেখি এই কি সলিউশন বের করে। তো এখানে বলতেছে I understand you would like to simplify the setup by having the configurations built directly into the app so you don't have to manage Netlify environment variables. To connect your new project invoicely, correctly and securely, I have initiated the Firebase Setup UI. Please follow, accept the terms in the Firebase Setup window that just appeared. Once you approve, I will automatically provision the database and authentications for your project. I will then hardcode those new credentials directly into your Firebase applet config.json file. This means when you push to GitHub Netlify, the app will already have the correct key and won't need to add an environment variables to Netlify. তো দেখি এখন তো ঠিক লাইনে যাচ্ছে, এখন কি করে এটা। ওকে এভরিবডি, তো এটা হচ্ছে যে আমাদের আউটপুটটা দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আমি গিটহাবে ক্লিক করি। গিটহাবে ক্লিক করার পরে এখান থেকে কমিট অল চেঞ্জেস এটাতে আমি ক্লিক করে দিই। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যতগুলো চেঞ্জ আমি এখানে করছি, মানে চেঞ্জ এখানে হয়েছে সবগুলো এখন এখানে আবার আমাদের এইখানে ডিপ্লয় অপশনে এখানে আমাদের চলে আসবে। তো এখানে কমিট হইতে একটু সময় লাগতেছে এবার কেন জানি, বাট এটা হয়ে যাবে এখন কয়েক সেকেন্ডের মধ্যে। তো এখানে সবগুলো চেঞ্জেস কমিট হয়ে গেছে আমাদের নেটলিফাই। তো এখন এটা বিল্ডিং হচ্ছে অ্যান্ড এটা বিল্ড হওয়ার পরে পাবলিশড হবে। পাবলিশড হলে আমরা আমাদের ওয়েবসাইট আরেকবার ভিজিট করব। বিল্ডিং আপলোডেড পাবলিশড। এখন আমরা আরেকবার এখানে ভিজিট করি। ভিজিট করার পরে এখন এখানে আমি আমার এই ডোমেইনটা কপি করি। এখানে ট্রাই ইনভয়েস এটাতে ক্লিক করি। রেজিস্টারে আরেকবার ক্লিক করি। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করি। তো ক্লিক করলে এইবার এই প্রবলেমটা মেবি আসতেছে না। তো এখান থেকে ফায়ারবেস এরর। তো এখন এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। তো এখন এখান থেকে আমরা হচ্ছে যে এটাতে আসি। এটাতে আসার পরে এখান থেকে আমরা তো সেটিংস, জেনারেল সেটিং, এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড দেন এখান থেকে অথেন্টিকেশন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সেটিং, দেন এখান থেকে অথরাইজড ডোমেইন, এখান থেকে অ্যাড ডোমেইন, এখান থেকে ডোমেইনটা আমি এখান থেকে পেস্ট করে এখান থেকে আমি অ্যাড করে দিই। আমাদের ডোমেইনটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি পেজটাকে আরেকবার রিলোড দেব। আই হোপ এবার এটা কাজ করবে, অ্যান্ড এবার যদি কাজ না করে তাহলে আই উইল বি সো ফ্রাস্ট্রেটেড। এখন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করি। And guys, it's still not working and I'm very frustrated. তো এটাকে আরেকবার কপি করি। লেটস কপি এগেইন। আই মিন এটা কাজ করতেছে না, বাট এটাকে কাজ করাই ছাড়তে হবে গাইজ। এটা আগের বার আমি 2-3 বার সেম টাইপের কাজ করছে। এবার I authorized the Netlify domain, but still it's showing this error message. Please fix. I just got so overwhelmed by trying so many times. Please fix this time. লাস্ট একটা বার ট্রাই করি ভাই। আই মিন ভিডিওতে তো মেবি আমি তো এটাকে এডিট করবো না। এডিট করার পরে তো আপনারা মেবি অল্প সময় দেখতে পারবেন, বাট এর আগের বার একবার রেকর্ড করছি, ওইটা আমার 30 মিনিটের মতো হয়েছিল। তো এটা হচ্ছে যে আবার 40 মিনিটের মতো হইতেছে।
তো সিম্পল একটা জিনিস ঠিক করতে এত সময় লাগতেছে গাইস। অ্যান্ড আমি এটা জানি না যে ভিডিও বানানোর সময় শুধু এরকম প্রবলেমগুলো ফেস করে। যখন আমি এটা নিজের জন্য আমি করি, জাস্ট প্র্যাকটিস করার জন্য করি, ওই সময় কোনো প্রবলেম দেখায় না। প্রথমবারে প্রম্পট দিলে বা প্রথমবারে কোনো চেঞ্জেস যেগুলো প্রথমবারে সব রেজাল্ট চলে আসে, বাট হোয়েন আই এম ক্রিয়েটিং ভিডিওস তখন এই প্রবলেমগুলো বারবার আসবে। অ্যান্ড এইটা ভালো ব্যাপার একটা। অ্যান্ড এটা এই চ্যানেলে আমার প্রথম ভিডিও গাইস। অ্যান্ড প্রথম ভিডিওতে এত প্রবলেম ফেস করতেছি, তো বিষয়টা আমার ভালো লাগতেছে, যদি একটু ফ্রাস্ট্রেশন আসতেছে, বাট স্টিল ভালো লাগতেছে। Then দেখি, I'm so sorry for the frustrations. I see exactly what went wrong, and it's very common mix-up when switching between Firebase projects. The problem of invalid content URL and the previous API key error is happening because we are currently using a mixed configuration project ID. So API key Firebase reject the request because the API doesn't belong to the project ID. Every Firebase project has its own unique API key. Go to your new Firebase project in the Firebase console, gear icon, tab web API key. It will be a long. Copy that key and paste it here in this chat. ওকে গাইস, তো এখানে আরেকটা সলিউশন পাইছি। এখান থেকে হচ্ছে যে আন্ডার দ্য জেনারেল ট্যাব ওয়েব এপিআই কি, ভাই এবারটা কাজ করিস। তো এখানে হচ্ছে যে আন্ডারটা জেনারেল ট্যাব, তো এখন এখান থেকে সেটিংয়ে আগে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পরে জেনারেল ট্যাব, তারপরে হচ্ছে যে জেনারেল ট্যাবে তো আসলাম, জেনারেল ট্যাব, তারপরে হচ্ছে যে ওয়েব এপিআই কি, লুক ফর দ্য ওয়েব এপিআই কি। ওয়েবে ক্লিক করি, এখান থেকে ওয়েব অ্যাপ, রেজিস্টার অ্যাপ, ওয়েব এপিআই কি, add setup Firebase hosting for this app. ওকে, এখান থেকে অ্যাপ নেম Invoicely, also set up Firebase hosting for this app. Invoicely no deploy yet. ওকে, হোস্টিং না ইয়ে করি, এখান থেকে রেজিস্টার অ্যাপ, এটাতে আমরা ক্লিক করি। দেখি এটাতে ক্লিক করলে যদি এখান থেকে আমরা ওয়েব অ্যাপের যে এপিআই কিটা আছে ওইটা যদি আমরা এখান থেকে পাই তাহলে তো হইলই। ওয়েব এপিআই কি, ওকে, এখান থেকে লেটস কপি দিস এপিআই কি। এখান থেকে গো টু কনসোল, এটাতে আমরা ক্লিক করি। করার পরে এখান থেকে আমাদের এটা জাস্ট আবার ক্রিয়েট হইলো। তো এখান থেকে জেনারেলের মধ্যে আমার এই অপশনস, এইটা মেবি ওয়েব এপিআই কি। তো এখন এই ওয়েব এপিআই কিটা এখানে পেস্ট করি। হিয়ার ইজ দ্য এপিআই কি। তো এপিআই কিটা এখানে পেস্ট করি। পেস্ট করার পরে দেখি, প্লিজ প্রোভাইড দ্য ওয়েব এপিআই কি ইনভয়েসলি, এটা, অ্যান্ড আই উইল হার্ড কোড ইট ফর ইউ ইমিডিয়েটলি সো ইউ নেভার হ্যাভ টু ওরি অ্যাবাউট ইট এগেইন। তো এপিআই কিটা আমি আরেকবার পেস্ট করে দিলাম এইখানে। তো দেখি কি হয় এবার। এখন এখান থেকে পাবলিশ, এইখান থেকে গিটহাব, অ্যান্ড এইখান থেকে কমিট অল চেঞ্জেস। প্লিজ এবার কাজ করে যাকে, এটা কাজ করলে আই উইল ফিল সো গুড। তো এখন এখানে আমি পাবলিশ করলাম, এখান থেকে ডিপ্লয়, এখান থেকে বিল্ডিং, অ্যান্ড এটা 1 2 3 4, তো পাবলিশড হয়েছে। এখন আমি আরেকবার আমাদের এখানে আসি, আসার পরে এখন ল্যান্ডিং পেজ তো পারফেক্টলি ওপেন হচ্ছে প্রত্যেকবার। ট্রাই, অ্যান্ড এখান থেকে রেজিস্টার, হোপ দিস টাইম ইট ওয়ার্কস। Oh, successfully, finally guys, it's working. And এখন আমি এখান থেকে আমার জিমেইলটা ইউজ করলাম, এখান থেকে কন্টিনিউ। Woohoo everybody, and it's working successfully.
তো এতক্ষণ ট্রাই করার পরে এখন হচ্ছে যে আমাদের এই যে ইউজার অথেন্টিকেশন যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা এখন সলভ। আর এখন দেখছেন গাইজ, এখন এখানে আমাদের হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস কোনো কিছুই আমাদের ক্রিয়েট করতে হলো না। জাস্ট আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্টের এপিআই কিটা আছে, ওয়েব এপিআই কিটা আছে, ওইটা আমরা দিলাম আর বাকি সব কাম সর্টেড হয়ে গেল। তো এরকম ট্রাই অ্যান্ড টেস্ট করা লাগবে, এই ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে। তো এখন আমাদের এটা হয়ে গেল। তো এখন এটা ইন্টারফেসটা খুবই ভালো দেখাচ্ছে, আগে যেটা বানিয়েছিলাম ওইটার থেকে এটার ইন্টারফেস বেটার। হাই এভরিবাডি, তো আমি হচ্ছে যে ভিডিওটা অনেকখানে আমি হচ্ছে যে মাঝখান থেকে আমি কেটে ফেলেছি, বিকজ এখানে আমাদের অ্যাকাউন্ট অথেন্টিকেশন যে মেইন প্রবলেমটা ছিল এটা তো সলভ হয়ে গেছে। এখন আমি যখন ইনভয়েস ক্রিয়েট করতেছিলাম তখন এখানে আমাদের কিছু প্রবলেম শো করছিল, অ্যান্ড ওই প্রবলেমগুলো আমি কীভাবে সলভ করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছিলো, দ্যাটস ওই পার্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। বাট তো এখন ইনভয়েস ক্রিয়েট করার জন্য আমি ইনভয়েসেস এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমি অলরেডি দুইটা ক্রিয়েট করছি, এটাই পার্টটা আমি ডিলিট করে দিয়েছি, বাট আপনারা এখন দেখেন। তো ইনভয়েস নতুন একটা ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট এটাতে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে ইনভয়েস ডিটেলস, এখান থেকে ফ্রম ডিটেলস অ্যান্ড বিল টু, দেন বাকি যে আমাদের ডিটেলসগুলো আছে এগুলো, এটা আমাদের না, এটা আমাদের হচ্ছে যে প্রথম যে আউটপুট জেনারেট করছে আমাদের এআই এজেন্টটা সেটাই এটা। এখানে যদি আমরা কোনো চেঞ্জেস চাই, লাইক এই ডিজাইনটা আমরা আরও প্রিমিয়াম লুকিং বা অন্য যে কোনো টাইপের চাই, জাস্ট আমরা ওইটা মেনশন করবো অ্যান্ড ওই ফিচারগুলো অ্যাড হয়ে যাবে। এটা খুবই ডাইনামিক অ্যান্ড এটা হচ্ছে যে আপনার যে কোনো টাইমে নতুন নতুন ফিচার অ্যাড করতে পারবেন। তো এখন আমি জাস্ট এখানে বিল টু ফিক্স গ্রো অ্যান্ড বিল টু, লেটস আমার একটা ক্লায়েন্ট ছিল হচ্ছে যে অ্যালান নামে, তো এখান থেকে ইস্যু ডেটটা আপনারা দিয়ে দিবেন, বাট আমি এটা জাস্ট ডিফল্টটাই রেখে দিচ্ছি। অ্যান্ড ওয়েবসাইট, এখানে আইটেম ডিসক্রিপশনস, আইটেমটা ছিল আমি হচ্ছে ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম। তো ওয়েবসাইট ডিজাইন লেখার পর এখান থেকে প্রাইস, এইটার প্রাইস মেবি ছিল হচ্ছে যে $150 মতো। তো এটা লেখার পরে এখান থেকে আপনারা যদি আরও আইটেম অ্যাড করতে চান, লাইক আপনারা ওয়েবসাইট ডিজাইন করে দেন, এসইও করেন, মাল্টিপল কিছু থাকে, তো এরকম চাইলে তো এখান থেকে অ্যাড লাইন আইটেম, তো এখান থেকে যদি আমি এসইও লিখি অ্যান্ড এসইও আইটেম এখান থেকে লেটসে আমার হচ্ছে $100 ছিল এটা, তাহলে দুইটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমাদের ক্লায়েন্ট ডিটেলস, তো ক্লায়েন্ট ডিটেলস জায়গাতে এখানে আমি alan@goodsupplierglobal.com, এটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস ছিল। তো এখান থেকে ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেস এগুলো আমি এখন আপাতত লিখছি না। তো এটা আমাদের হচ্ছে যে ইনভয়েসের ডিটেলস। তো এখন আমি যদি এখানে সেভ ইনভয়েস এটাতে ক্লিক করি, তো এটা এখন সেভিং ইনভয়েস এই যে ঘুরতেছে, তো প্রথমে প্রবলেমটা ছিল এটা ঘুরতেই ছিল, এই প্রবলেমটা আমি ফেস করছিলাম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি জাস্ট এখানে এসে প্রথমে কয়েকবার মেনশন করছিলাম, তো এই প্রবলেমটা সলভ করে নাই। মানে এখানে আমাদের দুইটা প্রবলেম আমি ফেস করছিলাম, একটা হচ্ছে যে ইনভয়েসের এটা ঘুরতেছিল, আর 2 নম্বর প্রবলেম এখান থেকে যখন আমি হচ্ছে যে ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করছিলাম, এখন তো এটা ডাউনলোড হয়ে গেল অ্যান্ড এই পিডিএফটা আমরা ওপেন করতেও পারছি, কিন্তু প্রথমে আমরা হচ্ছে যে এটা ডাউনলোড হচ্ছিল না। তো এই দুইটা প্রবলেম আমি ফেস করতেছিলাম। তো এই প্রবলেমগুলো আমি এখানে মেনশন করছিলাম, বাট এই প্রবলেমগুলো সলভ হচ্ছিল না, কারণ আমি দুইটা প্রবলেম একসাথে মেনশন করছিলাম। তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে সলভ হচ্ছিল না। বাট তারপরে আমি ভিডিওটা হচ্ছে আমি পজ করে আমি এখানে কয়েকবার ট্রাই করলাম। তো সেভিংয়ে যে প্রবলেমটা ছিল জাস্ট ওই প্রবলেমটা এখানে মেনশন করবেন, তাহলে ওই সিঙ্গেল প্রবলেমটা সাথে সাথে সলভ হয়ে যাবে। যেমন এরপরে যে ডাউনলোডিংয়ের প্রবলেমটা ছিল, এখানে আমি বলছিলাম স্টিল ইটস শোয়িং দ্য এরর, সেম এরর হোয়াইল ডাউনলোডিং, ফিক্স নাও। তো এটা বলার পরে তারপরে এটা হচ্ছে যে ফিক্স করে দিয়েছে, অ্যান্ড প্রথমবার ফিক্স করে নাই। তারপরে এখানে হচ্ছে যে আমি এই মেসেজটা লিখছিলাম, নাও দিস এরর মেসেজ শোয়িং দিস এরর মেসেজ, দেন অ্যাটেম্পটিং টু পার্স অ্যান্ড আনসাপোর্টেড, এটা হচ্ছে যে আমাদের এরর মেসেজটা ছিল। তারপর এখানে আমি বললাম যে প্লিজ ফিক্স অ্যান্ড ফিক্স অল দ্য প্রবলেম দ্যাট কুড বি শো ফর দিস সিম্পল ফিচার, ইট অলরেডি টেক সো মেনি ফেল অ্যাটেম্পস, ফিক্স ইট ফুললি দিস টাইম। অ্যান্ড তারপরে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারছি অ্যান্ড এটা আমরা ডাউনলোড করতেও পারছি। ডাউনলোড করার পরে আমরা টেমপ্লেটটাও দেখতে পাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা পেইড যে স্ট্যাটাসটা আছে এটা আমরা হচ্ছে যে মার্কেস পেইড করলে আমাদের এটা হচ্ছে পেইড হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা পেইড হওয়ার পরে সাথে সাথে আমাদের যে পেইড যে হচ্ছে যে ড্যাশবোর্ডটা আছে এই টাইপে চলে আসতেছে। তো এখন যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই, ডাউনলোড পিডিএফ, অ্যান্ড আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড আমরা যদি পিডিএফটা ওপেন করি, এখান থেকে আমাদের পিডিএফের সব ডিটেলস, এই পিডিএফটা আপনারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন। অ্যান্ড এই পিডিএফের ডিজাইনটা খুবই বেসিক, এই ডিজাইনটা আপনারা যদি চেঞ্জ করতে চান অ্যান্ড এই ডিজাইনের মধ্যে যদি আপনারা আপনাদের লোগো অ্যাড করতে চান, জাস্ট ওইখানে মেনশন করবেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্র্যান্ড লোগো, দিস লোগো, দেন দ্য লোগো উইল বি অ্যাডেড ওভার হিয়ার।
অ্যান্ড এই ডিজাইন যদি আপনারা প্রিমিয়াম চান বা কোনো একটা টেমপ্লেট মেনটেন করে আপনারা ডিজাইনটা করতে চান, ওই টেমপ্লেটের ডিজাইনটা আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করে বলবেন যে দ্য পিডিএফ ডিজাইন এরকম আমার দরকার, তাইলে ওইটার সাথে সাথে ইনভয়েসে যে পিডিএফের যে স্ট্রাকচারটা আছে সেটা করে দেবে। তো এটা খুবই সিম্পল একটা টাস্ক, এটা আপনারা করতে পারবেন। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, দ্যাটস আমি ভিডিওটা এখানে পজ করতেছি। তো এখন আমাদের হচ্ছে যে আরেকটা মেইন কাজ হচ্ছে যে এখানে আমরা নেটলিফাইয়ের যে সাবডোমেইনটা আছে এটা আমরা ইউজ করছি। তো এখন এই ভিডিওতে শুধু আপনাকে এটা দেখাইতে হবে যে এখানে আমরা আমাদের কাস্টম ডোমেইনটা কীভাবে অ্যাড করতে পারি, তাহলে আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা একদম পুরো ফুললি পার্সোনালাইজড হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের মাই গুগল এআই স্টুডিও যে অ্যাপটা আছে এখানে জাস্ট এখানে এটাতে বললে সাথে সাথে এটা চেঞ্জ করে দেবে। তো এখানে কাস্টম ডোমেইন অ্যাড করাটা আমি এই ভিডিওতে দেখাবো না, এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরই পরের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড আমি ডিসক্রিপশানে লিঙ্কটা অলরেডি অলসো অ্যাড করে দেবো যখন ভিডিওটা আমি রিলিজ করব। তো ওই ভিডিওটা আপনারা দেখে নিলে আপনারা কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনারা সেম স্টেপ ফলো করে আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট, আপনাদের বিজনেস ওয়েবসাইট, আপনাদের যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন। এখানে বানানোর পরে আপনাদের এখন আপাতত আপনাদের হোস্টিংও কিনতে হচ্ছে না, আপনাদের ডেটাবেসের জন্য ফিও দিতে হচ্ছে না। এখন আপনারা জাস্ট এই ফ্রি যে লিমিটগুলো আছে এগুলো আপনারা প্রথমত ফুলফিল করে নেন। করার পরে যখন আপনাদের এই লিমিটগুলো ফুলফিল হয়ে যাবে অ্যান্ড আপনারা টাকা পয়সা ইনকাম করা শুরু করে দেবেন, তখন আপনারা আপনার প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে ওগুলোতে আপনারা আপগ্রেড করতে পারেন। আর তার আগে শুধু আপনাদের একটা ডোমেনের যে টাকাটা আছে ওইটা শুধু আপনাদের নিতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্টের যদি মেথড না থেকে থাকে, তাহলে আপনারা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রোভাইডার থেকে বিকাশ বা নগদে হচ্ছে যে আপনার ডোমেনটা নিয়ে নেবেন। ডোমেনটা নেওয়ার পরে কানেক্ট করার প্রসেসটা সেম হবে, যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই চ্যানেলের এটা প্রথম ভিডিও ছিল, এই রিলেটেড আমি আরও অনেক ভিডিওস বানাবো ওয়েবসাইট বানানো নিয়ে, ওয়েব অ্যাপস বানানো নিয়ে। অ্যান্ড পার্সোনালি গাইজ আমি হচ্ছে যে ভাইব কোডিংয়ে খুবই বেশি ইন্ডাস্ট হয়ে গেছি, কারণ আমি নিজে নতুন কিছু শিখতেছি। অ্যান্ড এই রিলেটেড আমি যেগুলো শিখবো অ্যান্ড যেটা আমার ইন্টারেস্টিং মনে হবে, তো ওই রিলেটেড আমি ভিডিওস এখানে বানাবো। অ্যান্ড এভরিবাডি, এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওতে মেবি আমার যে অ্যাকসেন্ট আছে এটা আমার এলাকার অ্যাকসেন্ট মেবি আপনার ফিলও করতে পারছেন যে আমি আমার এলাকার অ্যাকসেন্টে মাঝে মাঝে কথা বলতেছি। তো এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা প্রথমে একটু কনসিডার করবেন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে ভ্যালুয়েবল কিছু জানতে পারছেন। দ্যাটস ইট ফর দিস ভিডিও।